আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৫ সালের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন ক্লাস। রোড টু ডেস্টিনেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। চলো তাহলে এবার আমরা ভিডিওটা শুরু করি। দেখো, এসএসসি এক্সাম ২০২৫ ইংলিশ সেকেন্ড পেপার অল বোর্ড সাজেশন, চূড়ান্ত সাজেশন। এটা তোমাদের আশা করি ১০০% কমন নিশ্চিত থাকবে। দেখো, মার্ক ডিস্ট্রিবিউশন প্রথমে আমরা দেখি গ্রামার পার্টে শেড মার্কে কি আছে। কোশ্চেন নম্বর ১, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথআউট ক্লুজ। ২ নম্বর কোশ্চেন আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। ৩ নম্বর প্রশ্ন আছে সাবস্টিটিউশন টেবিল। ৪ নম্বর কোশ্চেন হলো রাইট ফর্ম অফ ভার্ব। ৫ নম্বর ন্যারেশন। ৬ নম্বর চেঞ্জিং সেন্টেন্স। ৭ নম্বর হলো কমপ্লিটিং সেন্টেন্স। ৮ নম্বর সাফিক্স প্রিফিক্স। ৯ নম্বর ট্যাগ কোশ্চেন। ১০ নম্বরে আছে সেন্টেন্স কানেক্টর। ১১তে আছে পাঞ্চুয়েশন। এই হলো তোমাদের গ্রামেটিক্যাল ১১টা আইটেম। এই ১১টা আইটেমে তোমাদের ৬০টা মার্ক থাকবে। আর এই গ্রামেটিক্যাল আইটেমগুলো কোথা থেকে করবে এটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও। তার আগে আমরা দেখি দ্বিতীয়টা কি আছে। দ্বিতীয় হলো বি পার্ট কম্পোজিশন, সেটা হলো ৪০ মার্ক। ঠিক আছে, সেখানে কি কি প্রশ্ন থাকতে পারে? রাইটিং সিভি উইথ কভার লেটার, যেটা ১২ নম্বর কোশ্চেন। ১৩ নম্বর কোশ্চেন থাকে ফর্মাল লেটার। ১৪ নম্বর কোশ্চেন থাকে প্যারাগ্রাফ। ১৫ নম্বর থাকে কম্পোজিশন। এবার চলো তাহলে আমরা এগুলো কোথা থেকে পড়বো। দেখো, পার্ট এ গ্রামার অংশ। গ্রামার অংশ যা আছে তোমাকে কেউ স্পেসিফিক ভাবে বলতে পারবে না এইখান থেকেই প্রশ্ন হবে, এইটা পরে এইটাই আসবে। এগুলো তোমাদের কি করতে হবে? বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে। তোমরা অল বোর্ড কোশ্চেন ২৩ এবং ২৪ এই বোর্ড প্রশ্নগুলো তোমরা সব বোর্ড প্রশ্নগুলো সলভ করো, শুধু গ্রামেটিক্যালের জন্য। এগুলো এমনভাবে পড়ো যাতে এখান থেকে যে কোনো নিয়মের মানে নিয়মের কোনো টপিক আসলে তোমরা সেটা অ্যান্সার করতে পারো। ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। গ্রামেটিক্যাল তোমরা বোর্ড প্রশ্ন সলভ করলে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। পার্ট বি কম্পোজিশন। এবার চলো পার্ট বি যে কম্পোজিশন আছে সেগুলোতে কি কি দেখো। রাইটিং সিভি উইথ লেটার, কভার লেটার। রাইটিং সিভি গুলো কি কি কয়টা দেখো। একটা সিভিতেই তোমরা সবই পারবা। তারপর আমি এখানে তোমার ৫টা ৬টা দিয়েছি, তোমরা একটা সিভিতেই সব করতে পারবা। শুধু তোমরা জাস্ট নিয়মটা, একটা সিভির নিয়মটা জানবা। তারপর তোমরা খালি পোস্ট অনুযায়ী, মানে পোস্টের যে জায়গা সেই জায়গা অনুযায়ী তোমরা এই সকল জিনিসগুলো বসায় দেবা। দেখো, প্রথমটা আছে ফর দ্য পোস্ট অফ সিনিয়র, জুনিয়র বা প্রোহ্যাবিটেশনারি বা অ্যাকাউন্ট অথবা ক্যাশিয়ার, পাবলিক রিলেটেড অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনার, তারপর মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার ইন এ ব্যাংক। যে কোনো তোমাকে পদ দিক, সেই পদের নামটা তুমি খালি ওইখানে লিখে দেবে। দ্বিতীয় নম্বর কি আছে? ফর দ্য পোস্ট অফ অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি অফিসার, প্রোগ্রামার, একই ধরনের। ৩ নম্বর কি? ফর দ্য পোস্ট অফ টিচার বা লেকচারার। সব একই, খালি পোস্টের জায়গায় তোমরা এই জিনিসটা একটু ভিন্ন দিবা। আর পোস্ট অনুযায়ী তোমাদের যে লেখাটার ধরন সেটা একটু চেঞ্জ হবে। মোট আমি ৬টা দিয়েছি, তোমরা এই ৬টা একটু দেখে নিও। তারপর আছে কি? ফর্মাল লেটার অ্যান্ড ইমেল। ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস একটা, ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর একটা, ফর ওপেনিং এ ডেবিট ক্লাব, ফর সেটিং আপ এ ক্যান্টিন, কম্পিউটার ল্যাব ক্লাব, ফর ট্রান্সফার সার্টিফিকেট। তারপর সেট ফর এ সেট ইন দ্য স্কুল হোস্টেল, ফর এ ফুল ফ্রি ফ্রেন্ডশিপ। এই ৭টা তোমরা যদি পড়তে হবে। আর কমপ্লেমেন্ট লেটার মানে কি? এগুলো এই জাস্ট কমপ্লেনিং যে আছে সেই সম্পর্কে, যেমন কমপ্লেনিং অ্যাবাউট দ্য সাফিসিয়েন্ট ফ্যাসিলিটিস অফ দ্য ক্যান্টিন, কমপ্লেনিং অ্যাবাউট ড্যামেজ গুড, মানে এই ধরনের মানে কমপ্লেন সম্পর্কে ৩টা দিয়ে দিয়েছি, একটু তোমরা এটা দেখে যেও। আচ্ছা, প্যারাগ্রাফ আছে একটু বেশি, তোমরা এটা পড়বা। তোমরা একটা কাজ করবা, প্যারাগ্রাফ শুধু একটাতে পড়লে হবে না। যদি এটাতে পড়ো ফার্স্ট পেপারের জন্য কমন হবে, আবার ফার্স্ট পেপারের গুলো পড়লে সেকেন্ড পেপারে কমন পেতে পারো, এরকম অবস্থা। এই জন্য প্যারাগ্রাফটা একটু বেশি দিছি। লাইফ অফ এ ফার্মার, ইউ ভিজিট এ বুক ফেয়ার। বুক ফেয়ারটা ইম্পর্টেন্ট আছে। লোডশেডিং, টি প্লান্টেশন, ইয়োর স্কুল ম্যাগাজিন, লাইব্রেরি, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ডিফরেস্টেশন, ডেঙ্গু ফিভার, এটি স্টোর, ট্রাফিক জ্যাম, এ স্টেট হকার, এ উইন্টার মর্নিং। সাথে তোমরা প্রাইস হাইকটা একটু পড়ে নিও। এটা আমার তার কথা মনে নাই, তবে প্রাইস হাইকটাও একটু দেখে নিও, ইম্পর্টেন্ট আছে। নোট: ইংরেজি প্রথম পত্রের প্যারাগ্রাফগুলোর সাথে দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফগুলো সমন্বয় করে পড়ে যেতে পারো। কম্পোজিশনগুলো কি দেখো, ৮টা কম্পোজিশন দিছি। ইয়োর ফিউচার প্ল্যান অফ ইয়োর লাইফ বা এম ইন লাইফ, ইয়োর ফেভারিট হবি, ডিউটি অফ স্টুডেন্ট, তারপর বলছে কি সায়েন্স ইন এভরিডে লাইফ বা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এ জার্নি বাই ট্রেন বা যে থাকে না দেয় জার্নির সম্পর্কে একটা, ইম্পর্টেন্ট অফ রিডিং এ নিউজ পেপার। এই কটা পড়লেই ইনশাল্লাহ তোমরা রাইটিং এর মধ্যে কমন পেয়ে যাবা। তাহলে যে কটা রাইটিং দিলাম তোমরা রাইটিংগুলো একটু নোট ডাউন করে পড়বা মিলিয়ে। আর তোমরা গ্রামেটিক্যাল অংশটা কি করবা? গ্রামেটিক্যাল অংশটা তোমরা বোর্ডগুলো সলভ করবা। ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর এ ধরনের কোনো আরো ভিডিও লাগলে অবশ্যই জানবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।